রেজিনগরের নজিরপুরে অবৈধ পুকুর ভরাট বন্ধ করল প্রশাসন। সোমবার সকালে মাটি বোঝাই ট্রাক্টর সহ চালককে আটক করল রেজিনগর থানার পুলিশ। যদিও পুকুর ভরাট ঘিরে চলছে রাজনৈতিক পারদ। ভোর থেকে অবাধে চলে মাটি ফেলে পুকুর ভরাট। গত কয়েকদিন ধরে রেজিনগরের নাজিরপুরে চলছিল পুকুর ভরাট। সোমবার সকালে মাটি বোঝাই ট্রাক্টর সহ চালককে আটক করল রেজিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, নাজিরপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় কিছুদিন ধরেই মাটি ফেলে ভরাট করা হচ্ছিল পুকুর। সেই খবর পাওয়ার পরই এদিন সকালে এলাকা থেকে একটি মাটি বোঝাই ট্রাক্টর সহ চালককে আটক করে পুলিশ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গত পরশুদিন বিকেলে খবরটা আসে যে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে এসে পুকুর ভরাট করা হচ্ছে। লোকাল প্রধান আমাকে জানিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে সেটা আমার ভিডিও বেলডাঙ্গা 2-কে জানিয়েছি, বিএলআরও বেলডাঙ্গা 2 তিনাকেও জানিয়েছি এবং লোকেশন সহ ডকুমেন্টস সহ তিনাকে সাবমিট করার পরেও বিডিও সাহেব সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য বিএলআরকে অর্ডার করে এবং পরবর্তী বিএলআর সাহেবকে আমার নিজে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোনে জানিয়েছি, হোয়াটসঅ্যাপে জানিয়েছি। তা সত্ত্বেও তিনি কিন্তু কোনো রকম কর্ণপাত করেননি। এবং আমার কাছে আরও খবর আছে যে সার্বিক 11টা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বেলডাঙ্গা 2-এর বিএলআরও তিনি অবৈধভাবে মাটি কাটাচ্ছেন এবং বিভিন্ন পুকুর ভরাট করাচ্ছেন। তাতে তেনার সম্পূর্ণ মদত আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কাদের মদতে চলছে অবাধে মাটি মাফিয়াদের দাপট, তা নিয়ে তদন্তের দাবি তুলছে কংগ্রেস নেতৃত্ব। আমাদের একটাই দাবি যে অন্যায় করে এই যে মাটি কাটা যদি হয় কোনো জায়গায় বন্ধ হোক। আমরা প্রশাসনকে চাইব নিরপেক্ষতা বজায় রেখে আজকে সেই জায়গাটা বার করা, যে এর পেছনে হাতটা কাদের, মদতটাকে কারা চাইছে বারবার। এই এত কিছু মানুষ দেখার পরও কেন এখনো মাটিয়া মাফিয়াদের দৌরাত্ম্য চলবে? মাটি কাটা যে অপরাধ, তার পয়সা দেওয়া দরকার, মাটির যে একটা রেগুলেশন দরকার, রেভিনিউ দরকার, সেটাও কাটা হয় না। মাটির অন্ধকারে সব ফিটিং, কেন এটা হবে? এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। যদিও মাটি মাফিয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বিডিও। খবরটা পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে বিডিওকে বলে দিয়েছি এবং সরজমিনে ওনারাও যাচ্ছেন এবং এই ধরনের ইলিগ্যাল অ্যাক্টিভিটি বরদাস্ত হবে না। আমরা ইমিডিয়েট আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। তবে প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলছে পুকুর ভরাট।